গঙ্গার উপরে দাঁড়িয়ে থাকা ইস্পাতের মহাকাব্য হাওড়া ব্রিজ কোটি কোটি মানুষের প্রতিদিনের পথ। কিন্তু কখনো কি ভেবেছেন এত বিশাল বৃষ্টি কিভাবে তৈরি হয়েছিল? ব্রিটিশ আমলে যুদ্ধ, সাইক্লোন, অর্থ সংকট সব বাধা পেরিয়ে কিভাবে জন্ম হয়েছিল এই অসাধারণ স্থাপনার? চলুন জেনে নিই হাওড়া ব্রিজ তৈরির এক অবিশ্বাস্য ঘটনা। 19 শতকের শেষের দিকে কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। শহরটা দ্রুত বড় হচ্ছিল, কিন্তু একটা বড় সমস্যা, হাওড়া ও কলকাতার মাঝে গঙ্গা পারাপার। নৌকা আর ফেরিতে শুধু মানুষের ভিড়, দুর্ঘটনা, দেরি সব মিলিয়ে এক নতুন সমাধানের দরকার ছিল। সাল 1871 প্রথম প্রস্তাব ওঠে, গঙ্গার পরে একটা বিশাল ব্রিজ তৈরি হবে। 1906 সালে ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ কমিশন গঠন করে। নানা সমীক্ষার পর সিদ্ধান্ত হয় একটি বিশাল ক্যান্টিলিভার ব্রিজ তৈরি করা হবে, যা হবে ভরবাহু ছাড়া ঝুলন্ত ইস্পাতের কাঠামো, এবং ব্রিজটি গঙ্গার দুই দিকেই ভিত্তি পাবে, মাঝখানে থাকবে বিশাল স্প্যান। ঠিক তখনই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে ইস্পাত পাওয়া কঠিন হয়ে গেল, ফলে ব্রিজের কাজও পিছিয়ে গেল প্রায় 1 দশক। 1926 সালে ব্রিজের ডিজাইন নতুন করে তৈরি হয়। গঙ্গার গভীর স্রোত ও কাদার কারণে মাঝখানে স্তম্ভ বসানো অসম্ভব, তাই সিদ্ধান্ত নেওয়া হলো ক্যান্টিলিভার সাসপেনশন ব্রিজ, যেখানে পুরো ব্রিজটাই দুই দিক থেকে ঝুলে থাকবে। 1936 সালে নির্মাণ শুরু। ব্রিজ তৈরিতে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ 26,000 টনেরও বেশি। এর মধ্যে 20,000 টন ছিল টিস্ক্রম নামের বিশেষ ইস্পাত। সবচেয়ে বড় ব্যাপার, ব্রিজটি তৈরি হয়েছে একটি নাট বল্টু ছাড়াই। হাজার হাজার শ্রমিক 24 ঘন্টা কাজ করে ইস্পাতকে রিভেটিং করে জোড়া লাগিয়েছিলেন। যন্ত্রপাতির আওয়াজ, আগুনের তাপ আর গরম ইস্পাত, এ যেন এক বিশাল শিল্প কারখানা। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কলকাতায় জাপানি বোমা হামলার আতঙ্ক ছিল তুঙ্গে, তবুও ব্রিজ তৈরির কাজ বন্ধ হয়নি। ইঞ্জিনিয়াররা বলেছিলেন যুদ্ধ থামতে পারে, কিন্তু হাওড়া ব্রিজ থামবে না। 1942 সালের কাঠামো শেষ হয়। 1943 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ব্রিজটি। নাম দেওয়া হলো হাওড়া ব্রিজ। 1965 সালে নতুন নাম পায় রবীন্দ্র সেতু, কিন্তু সবার মুখে এখনও পুরনো নামটি চলে, হাওড়া ব্রিজ। এটি তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। প্রতিদিন এই ব্রিজ থেকে 1.5 লাখ গাড়ি ও অন্তত 4 থেকে 5 লক্ষ মানুষ যাতায়াত করেন। কোনো পিলার ছাড়াই কেবল ইস্পাতের শক্তিতেই দাঁড়িয়ে থাকা এই ব্রিজ আজও ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রতীক। তাহলে এটাই ছিল হাওড়া ব্রিজ তৈরির সত্যিকারের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন পরের বার কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে ভিডিও চান।